আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজোন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এডিটের কামাল। ঠিক আছে? ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাট খুবই সহজ একটা কিন্তু সফটওয়্যার। দেখেন জাস্ট আমি ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে এডিট করে দেখাবো এখন। একটা ছোট্ট ক্লিপে কি থেকে কি করা সম্ভব এটা দেখলেই জাস্ট বুঝতে পারবেন। এই যে আমি একটা ছোট ক্লিপ এখান থেকে নিয়ে নিচ্ছি আমার গ্যালারি থেকে। আপনারা যাদের ক্যাপকাট নামানো নেই, আপনারা অবশ্যই ক্যাপকাটটা নামিয়ে নিবেন। যাক আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্ট থেকে ক্লিক করলেই সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাচ্ছে। গ্যালারি থেকে আপনি যেকোনো একটা ভিডিও ফুটেজ নিবেন। আমি আচ্ছা এই ফুটেজটাই নিলাম। ছোট্ট একটা ফুটেজ এই যে দেখেন। যাক এই যে ফুটেজটা চলে আসছে পিছনে দেখতে পাবেন আমাদের CapCut এর লোগো একটা আসতেছে। আমরা এটাকে ক্লিক করে এখান থেকে কাট করে নিব। ঠিক আছে? কাট করে নিলে আমাদের আর ওয়াটারমার্কটা আসবে না। এখন আবার এদিকে একটু স্ক্রল করে নিলাম। এখন দেখেন এটাকে আমি কি করি? সর্বপ্রথমে যেটা করব আমার ক্লিপটা কিন্তু আলোর যথেষ্ট ঘাটতি রয়েছে। দেখেন দিনের বেলাতে হলেও দিনের বেলা কিন্তু আলোর ঘাটতি রয়েছে। তো এটা করার জন্য কি করতে হবে? আপনার প্রথমে আপনার ভিডিও ক্লিপের উপর একটা ক্লিক করবেন। তারপরে নিচে অনেকগুলো অপশন চলে আসছে দেখেন এই যে অপশনগুলো চলে আসছে দেখেন। এই যে এই অপশনগুলোতে একটু স্ক্রল করবেন। এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই যে অ্যাডজাস্ট দেখেন, অ্যাডজাস্ট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ১ম এই দেখতে পাচ্ছেন আপনারা ব্রাইটনেস দেখেন। ব্রাইটনেস এ ক্লিক করে আমি একটু ব্রাইটনেসটা বাড়াবো। এই যে দেখেন ব্রাইটনেসটা কিভাবে বাড়ছে দেখছেন? এখানে এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নতে ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে যে ডান। এটা আমাদের ব্রাইটনেসটা কিন্তু বাড়লো। এখন আপনি চাইলে আরেকটু কাজ করতে পারেন। যদিও আমাদের সবুজটা অরিজিনাল সবুজ সবুজ চলে আসছে। এই সবুজটাকে আরেকটু সুন্দর করার জন্য আবারও এই যে অ্যাডজাস্ট এ ক্লিক করব। এখান থেকে এক্সপ্লোজার একটা অপশন দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এক্সপ্লোজারে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে এইটা ধরে একটু ডানে স্ক্রল করেন। এই যে দেখেন একটু টেনে নিয়ে যান। সবুজটা আরো সবুজ হচ্ছে দেখেন। ওকে ডান। আমরা আবারও এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা কিন্তু হয়ে গেল। আরো একটু সুন্দর করার জন্য কি করতে পারেন? স্যাচুরেশন নামের একটা অপশন আছে। তবে স্যাচুরেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আবার একটু কম বেশি হলেই কিন্তু ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। এটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম। এই যে ডান। জাস্ট দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দর একটা ক্লিপ কত সুন্দর করা গেল। এই যে দেখেন। আমি নিজেই গ্রামে গিয়েছিলাম। তো হাঁসগুলা নিয়ে অনেক মজা করতেছিলাম। সেটার একটা ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। ঠিক আছে? তো এইটাকে এখন যদি আরেকটু সুন্দর আমি করতে চাই কি করতে পারি দেখেন। এই ক্লিপের উপর ক্লিক করলাম। ক্লিক করলে নিচে লক্ষ্য করেন এখানে স্পিড নামে একটা অপশন আসছে। স্পিডে ক্লিক করব। এখান থেকে আমি একটু স্লো মোশন দিব দেখেন। একটু বাম দিকে স্ক্রল করলে এটা স্লো হবে। আবার ডান দিকে যদি এটা স্ক্রল করেন তাহলে কিন্তু ফাস্ট হবে। তো আমি স্লো করব যেহেতু এখান থেকে 0.5 এটাতে আমি দিয়ে দিলাম। তারপর আবার টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখেন ভিডিওটা জাস্ট কেমন আসতেছে দেখেন। এই যে দেখেন এখন এটার সাথে যদি আমি একটা মিউজিক দেই তাহলে কেমন হবে দেখেন। আবারও ১ম এ চলে আসলাম মিউজিক দেওয়ার জন্য আবারও আপনি এই আপনার লেয়ারের উপরে ক্লিক করবেন। ভিডিও ফুটেজের যে লেয়ার এটার উপরে ক্লিক করলে নিচে দেখেন এড অডিও। এই যে এড অডিও একটা অপশন শো করছে না? এখানে ক্লিক করব। এখন কি আসলো আমাদের সামনে আরো কতগুলো অপশন আসলো। এই যে নিচে দেখেন। এই অপশনগুলোর মধ্যে ১ম এই রয়েছে সাউন্ড এটাতে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করলেই আমাদের কাছে কিন্তু অপশন চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি অপশনগুলো আসবে। ক্যাপকাটটা আসলে খুবই সহজ একটা এডিটিং সফটওয়্যার আমাদের যেকোনো ভিডিও এডিট করার জন্য। আপনি বড়, বড় লং ভিডিও কিন্তু ভ্লগ ভিডিওগুলো কিন্তু অনেকে এখন এখানে এডিট করছে এবং টিকটকের ভিডিও এডিট করার জন্য দারুণ একটা অ্যাপস। তো এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফোনের যে ফাইলস এটা এখানে ক্লিক করব। এখান থেকে আপনি চাইলে এক্সট্রাক্টেড মানে হচ্ছে আপনি যদি কোনো ভিডিও থেকে সরাসরি সাউন্ড নিতে চান তাহলে এটাতে ক্লিক করে আপনি এই যে দেখুন আমি ক্লিক করলাম। এখন সরাসরি আমার কোথায় নিয়ে যাবে জানেন? গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যদি যেকোনো সাউন্ডের উপরে ক্লিক করলে বা যেকোনো ভিডিওর উপর ক্লিক করে আপনি সেই ভিডিও সাউন্ডটা নিতে পারেন। আবার ফ্রম ডিভাইস মানে আপনার ডিভাইসে যে সাউন্ডগুলো অডিওগুলো রয়েছে সেখান থেকেও নিতে পারেন। তো আমি এখানে ফ্রম ডিভাইসটা ক্লিক করলে আমার ডিভাইসে যে অডিও মিউজিক গুলো রয়েছে সবগুলো এখানে চলে আসছে দেখেন। এখান থেকে আমি একটা সাউন্ড নিব যেহেতু এটা আমি YouTube এ আপলোড করতে পারবেন বা আপনি চাইলে TikTok এ আপলোড করতে পারবেন এবং Facebook এর যে রিলস ভিডিও আছে ওখানে আপলোড করতে পারবেন। এই ধরনের ছোট, ছোট ক্লিপগুলো কিন্তু অনেক ভাইরাল হয় TikTok এ, YouTube এ শর্টস এ এবং Facebook এর রিলস ভিডিওর মধ্যে। আশা করছি ভালো লাগছে। দেখেন ফাইনাল এই যে এটা ছিল আমার ফাইনাল ইনপুট। দেখতে খুব সহজে কিন্তু CapCut দিয়ে কিভাবে একটা ভিডিও তৈরি হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছেন এবং আরো যদি কোনো CapCut দিয়ে কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাকে কিন্তু আপনারা অবশ্যই মেসেজ করতে পারেন।